একদিন এই মেয়েটি একটা মাদুর বিছিয়ে রাস্তার উপর ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় সে একটা রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে রয়েছে। আর এই মেয়েটির জাদু মাদুরটির ওপরে দুইটা জাদু কাঠি ছিল। আর এই মেয়েটি এই জাদু কাঠি দুইটা হাতে নিয়ে মনে মনে যা চায় সেগুলো ওই মেয়েটির সামনে হাজির হয়ে যায়। আসলে বন্ধুরা, এই কাহিনীটি অনেক বছর আগে। হঠাৎ একদিন মেয়েটির বাবা প্রচন্ড অসুস্থ হয়ে মারা যায়, এবং তখন এই মেয়েটির সব পাজি ভাইগুলো নিজেদের মধ্যে সব ধন সম্পদ ভাগ করে নেয়, এবং তারা এই মেয়েটিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। কিন্তু হঠাৎ একদিন একটা ক্ষুধার্ত সন্ন্যাসী তাদের বাড়িতে সাহায্য চাইতে আসে। তবে এই মেয়েটির পাজি ভাইগুলো সন্ন্যাসীকে দেখা মাত্রই বাড়ির দরজা বন্ধ করে দেয়, যার কারণে এই ক্ষুধার্ত সন্ন্যাসী তাদের বাড়ি থেকে বের হয়ে বাইরে বসে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। এবং তখন এই মেয়েটি সন্ন্যাসীকে দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, এবং মেয়েটি সন্ন্যাসীটিকে সাহায্য করেছে এজন্য মেয়েটির পাজি ভাইগুলো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যার কারণে এই মেয়েটি কষ্টে কান্না করতে করতে নদীর ধারে গিয়ে বসে থাকে। এবং তখনই এই ভিক্ষুক সন্ন্যাসী নদী পার হতে গিয়ে নদীর মধ্যে পড়ে যায়, এবং তখন এই মেয়েটি সন্ন্যাসীকে পড়ে যেতে দেখে সে সন্ন্যাসীকে নিজের পিঠে তুলে বাঁচিয়ে নেয়, যার কারণে এই সন্ন্যাসীটি মেয়েটিকে তার আশ্রমে নিয়ে চলে যায়, এবং এই মেয়েটি সন্ন্যাসীর আশ্রমে গিয়ে সব কাজ করে দিত। এবং এভাবে কয়েক বছর মেয়েটি সন্ন্যাসীটির আশ্রমে কাটিয়ে দেয়। কিন্তু হঠাৎ একদিন এই সন্ন্যাসী মেয়েটিকে একটা জাদু মাদুর দিয়ে বাড়ি ফিরে যেতে বলে, এবং এই মেয়েটি সন্ন্যাসীর আশ্রম থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রচন্ড ক্লান্ত হয়ে যায়, এবং সে সন্ন্যাসীর দেওয়া মাদুরটিকে রাস্তায় বিছিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার ঘুম ভাঙলে সে দেখতে পায় সে একটা রাজপ্রাসাদের মধ্যে রয়েছে, এবং এই জাদু মাদুরটির ওপরে রাখা জাদু কাঠি দুইটাকে হাতে নিয়ে মেয়েটি যা চায় মেয়েটির সামনে তাই হাজির হয়ে যায়, এবং এই মেয়েটি রানী হয়ে যায়। এবং তার রানী হওয়ার খবর রাতারাতি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, এবং মেয়েটির পাজি ভাইগুলো এই খবরটি পেয়ে মেয়েটির কাছে ছুটে যায়। আর এই মেয়েটিও তার ভাইগুলোকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু মেয়েটির পাজি ভাইগুলো মেয়েটির সঙ্গে দেখা করে বাড়িতে ফিরে গেলে দেখতে পায় তাদের বাড়ি ঘর পুরো ছাই হয়ে গিয়েছে, যার কারণে তারা কষ্টে ভেঙে পড়ে। কিন্তু এই মেয়েটি তখন তার ভাইগুলোর কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়, এবং এই মেয়েটি তার ভাইগুলোকে ক্ষমা করে দিয়ে নিজের সঙ্গে তার রাজপ্রাসাদে নিয়ে যায়।